হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে ইংরেজি অনার্স বা যেটাকে এখন ইংরেজি মেজর বলে তা নিয়ে যদি তোমরা পড়াশোনা করতে চাও, তাহলে তোমাদের প্রথমেই জেনে নিতে হবে যে আমাকে ইংলিশ অনার্স ফার্স্ট সেমিস্টারের জন্য কি সিলেবাস আছে বা আমাকে কি কি পড়তে হবে, কি ধরনের প্রিপারেশন আমার প্রয়োজন। তা প্রথমেই বলি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর্থাৎ ইংরেজি সাহিত্যের ইতিহাস। এই ইংরেজি সাহিত্যের ইতিহাস তোমাদের কিন্তু একদম বিগিনিং টু 20th সেঞ্চুরি, মিনস হচ্ছে একদম ওল্ড ইংলিশ থেকে মডার্ন, অর্থাৎ অনেক বড় সিলেবাস, অনেকটা ভাস্ট সিলেবাস। সেই সিলেবাস তোমাদেরকে কভার করতে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। নট অনলি দিস, তারপরে কি আছে না হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্টিকুলারলি বলে দিয়েছে কোন কোন ইনফ্লুয়েন্স গুলো তোমাদেরকে পড়তে হবে, রেডি করতে হবে। সেটা হচ্ছে গ্রিক, ল্যাটিন, ফ্রেঞ্চ এন্ড স্ক্যান্ডিনেভিয়ান। এই চারটে ইনফ্লুয়েন্স আছে, এগুলো তোমাদেরকে করতে হবে। পাশাপাশি চসারের দ্য ওয়াইফস অফ বাথ প্রলোগ এই নামে একটা টপিক আছে। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, যেটা তোমাদের ইংরেজি অনার্সে আছে, এগুলোকে তোমাদের পড়তে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ক্লাস যদি শুরু হয় সাপোজ সেপ্টেম্বর মাসে, পরীক্ষা কিন্তু হয় মার্চে। দেখতে মনে হবে 5 থেকে 6টা মাস, আদৌ কিন্তু সেটা নয়, সংক্ষিপ্ত সময়। হাতে তোমরা 4 মাস সময় পাবে, তাতে পুজোর সময় আবার ছুটি ছাটার ব্যাপার আছে। তাহলে তোমরা 4 মাস সময় পাবে। এই 4 মাস সময়ের মধ্যে এই ভাস্ট সিলেবাস তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এখানে এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে কোশ্চেন প্যাটার্ন, ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজরের যে কোশ্চেন প্যাটার্ন, সেটা হচ্ছে 2 মার্কসের 5টা কোশ্চেন পড়বে। 2 মার্কসের 5টা কোশ্চেন পড়বে, তাহলে 2 5 এ 10 নাম্বার। এই 5টা কোশ্চেনের জন্য তোমার 8টা কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে করতে হবে মাত্র 5টা কোশ্চেন। এখন এই 5টা কোশ্চেন যে করতে হবে, এটা পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে, ল্যাঙ্গুয়েজ থেকে এবং বার্থ অফ প্রলোগ সমস্ত জায়গা থেকেই এই কোশ্চেন গুলো আসবে। 8টা কোশ্চেন লিখতে হবে 5টা। বুঝতেই পারছো কতটা পড়তে হবে। সেকেন্ড হচ্ছে 5 মার্কসের লিখতে হবে 4টে কোশ্চেন, তাহলে 4 5 এ 20 নাম্বার। এই যে 5 মার্কসের কোশ্চেন তোমরা পড়বে, সেই কোশ্চেন গুলো তোমাদেরকে কিন্তু এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং এই চসারের ওয়াইফ অফ বাথ প্রলোগ, এই 3টা টপিক থেকেই তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের কি হলো, 5 নম্বরে 4টে কোশ্চেন, 5 4 এ 20, আর 10 নম্বরের কোশ্চেন পড়বে 3টা। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আসবে, ল্যাঙ্গুয়েজ থেকেও আসবে, ওয়াইফ অফ বাথ থেকেও আসবে। মোট কোশ্চেন দেওয়া থাকবে 5টা, করতে হবে 3টে লং কোশ্চেন। 3 10 এ 30, অর্থাৎ তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। হাতে কিন্তু 4টে মাস সময়। তাহলে তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমরা ইংরেজি অনার্সে ভর্তি হবে বা ভর্তি হয়ে গেছো বা পেয়ে যাবে অনার্স, তাহলে অতি অবশ্যই আমি তো বলবো যে এখন থেকেই তোমরা কিন্তু পড়াশোনাটা স্টার্ট করে দাও। তাহলে তোমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে, অনেকটা এগিয়ে থাকবে। আর তোমাদের যদি মনে হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার এই ইংলিশ অনার্সের জার্নিটা আমার সাথে শুরু করতে চাও, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। আমরা এই যে টপিক গুলো আছে সেই হিস্ট্রি অফ ইংলিশ, সেটা এজ ধরে ধরে ওল্ড ইংলিশ, মিডল ইংলিশ, এজ অফ চসার, এইভাবে ঠিক আছে ভাগ করে 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 পড়ানোর যে ব্যাপার, সেগুলো যদি তোমরা তৈরি করে রাখো, তাহলে তোমাদের 2 মার্কস 5 মার্কসের কোশ্চেন বা 10 মার্কসের কোশ্চেন খুব একটা কঠিন হবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের যদি মনে হয় যে তোমরা 6 মার্কসের এইচএস এর আনসার লিখেছো, সেটাও আমার মার্কস গুলো ভাগ ছিল, 1 + 1 + 2 + এইভাবে ভাগ করা ছিল, মার্কস ডিভিশন করা ছিল। এক্ষেত্রে কিন্তু তোমাকে লং কোশ্চেনটাই লিখতে হবে 10 মার্কসের, মানে যার আনসার অতি অবশ্যই একটা কাগজের এপার এবং ওপার, অর্থাৎ 2টা পৃষ্ঠাতেই লেখা হবে। এই টাইপের এতটা সাইজের 10 নম্বরের লেখা হবে। 5 মার্কস একটা পুরো পাতার লিখতে হবে। 2 মার্কসের কোশ্চেন 2 বা 3টা লাইন ধরে আনসার গুলোকে লিখতে পারে। তো ভয় পাওয়ার কিছু নেই। ব্যাপার যেটা এটা, সেটা হচ্ছে তোমাদের এখন থেকেই, অর্থাৎ খুব শীঘ্রই তোমাদের স্টার্ট করতে হবে পড়াশোনাটা, তবেই কিন্তু এই সিলেবাসটাকে তোমরা কমপ্লিট করতে পারবে এবং সিরিয়াসলি তোমাদের কিন্তু স্টাডিটা করতে হবে। আর যদি প্রবলেম থেকে থাকে, কোনো সিলেবাস বুঝতে প্রবলেম থেকে থাকে, কোনো জানার ইচ্ছা থেকে থাকে, তাহলে সেটা কমেন্ট করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো।
ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং তোমরা আমার এই চ্যানেলের পাশে থাকবে। তার কারণ হচ্ছে এটাই, আমি প্রচুর ভিডিও অনার্সের বা কম্পালসারির এমডিসি পেপারের ভিডিও আমার এই চ্যানেল থেকে আপলোড করি। তোমরা পিছনের ভিডিও দেখতে পারো, সেখানে আমি এই ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমের অনেক সাজেশন, অনেক নোটস কিন্তু আলোচনা করেছি। যাই হোক, ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।